আর তারা মার্কেটের মুসলমান ও এলাকাবাসী, পায়ে হাত দিয়া বলি রে, রমাজান শুরু হয় নাই, 2-1 দিন বাকি আছে, এখনো পর্যন্ত সময় আছে। নিয়তকে খালেস করুন, নিয়তকে পাক্কা করুন, মাথায় গামছা বাঁধেন আর মনে মনে নিয়ত করেন, আল্লাহ পুরা রমাজান মাস আমারে হায়াত দাও, আল্লাহ গো এই রমাজানে যেন বেশি বেশি ইবাদত বندگی করতে পারি, এই রমাজানে যেন আমি জান্নাত কামাই করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মনে মনে নিজে নিয়ত করবেন যে আমি একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বেশি যুবক ভাইরা যারা কাজে কামে থাকেন, এরা বিভিন্ন অজুহাতে বিভিন্ন রোজাগুলো ভেঙে ফেলে, ঠিক না বেঠিক? রোজাগুলো ভেঙে ফেলে, অযথা রোজাগুলো ভেঙে ফেলে, খারাপ বন্ধুর সাথে হাঁটিয়ে রোজাগুলো ভেঙে ফেলে, খারাপ বন্ধুর সংস্পর্শে যাইয়া রোজাগুলো ভেঙে ফেলে। বিভিন্ন দোকান পাটের আনাচে কানাচে বিভিন্ন দোকানদার এরকম রোজা ভাঙার জন্য বিভিন্ন ক্লাব খুলে রাখে, ঠিক না বেঠিক? অনেকে এত নির্লজ্জ হিন্দু যারা আছে, এরা এদের খাওয়ার জন্য হোটেল খোলে। আমাদের মুসলমান এত নির্লজ্জ মুসলমান, বেহায়া মুসলমান আছে, সেখানে যাইয়াও রোজা ভাঙে, ঠিক না বেঠিক? কি আজীব কথা! এটা মানে তার বিবেকে একটু বাধা দেয় না। প্রিয় মুসলমান, আপনি কি জানেন এই রোজাটা ভাঙার কেমন শাস্তি? আপনি কি জানেন এই রোজাটা ভাঙার কেমন শাস্তি? একটা হাদিস বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন, হঠাৎ 2 জন ব্যক্তি আসলো। নবীদের স্বপ্ন কিন্তু একেবারেই সত্য, ঠিক না বেঠিক? নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন, হঠাৎ 2 জন ব্যক্তি নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজিকে উঠালেন, বলে, নবী গো, ওই যে বিশাল একটা পাহাড় দেখা যায়। বলে, হ্যাঁ কি হয়েছে? বলে, আপনাকে পাহাড়ের উপর উঠতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই, এত উঁচু পাহাড়ে আমার পক্ষে ওঠা সম্ভব নয়। ওই 2 জন ব্যক্তি বলল, নবী গো, এই পাহাড়ে উঠার জন্য আমরা আপনাকে সহায়তা করব। 2টা বাহুতে ধরিয়া নবীজিকে পাহাড়ের উপরে নিয়ে গেলেন। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পর ওই পাহাড়ের উপরে যখন উঠলেন, উঠার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাঁটতেছে। হাঁটার পরে এরকম ভাবে একটা দিক থেকে বিকট আওয়াজ, বিকট আওয়াজ, এত পরিমাণ আওয়াজ, এত পরিমাণ কান্নার আওয়াজ, শুনলে মনে হয় কলিজাটা ফেটে যাচ্ছে, এত পরিমাণ বিকট আওয়াজ আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরে ভাই, পাহাড়ের ওই কোয়না থেকে, ওই চওড়া থেকে এত বিকট আওয়াজ কিসের? মনে হয় কোন মানুষ এরকম ভাবে মরে যাচ্ছে, মরে যাচ্ছে, মনে হয় বিকট আওয়াজ শোনা যাচ্ছে। সুতরাং নবীজিকে বললেন, নবীজি আপনি একটু সামনে হাঁটতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাঁটতেছে, সামনে হাঁটতেছে, সামনের দিকে যায় আর বিকট আওয়াজ শুনতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে গেলেন, এক পর্যায়ে যাইতে যাইতে দেখলেন কয়েকজন মানুষ, অনেক মানুষগুলো এরকম ভাবে তাদেরকে পা গুলো উপরের দিকে বাঁধছে। মুসলমান, অন্তর দিয়ে কথাটুকু শুনেন। দুনিয়ামুখী হয়ে গেছি রে মাওলা মানুষ, দুনিয়ামুখী হয়ে গেছি, অন্তর দিয়ে কথাটুকু শুনেন। ওই মানুষগুলো রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে, তাদের পা গুলো উপরে। পা গুলো কোথায়? উপরে। পা যদি উপরে হয়, মাথা কোথায়? মাথা নিচে। পা উপরে দিয়ে তাদেরকে লটকানো হলো, আর মাথাটুকু নিচে। তাদের মাথাগুলো নিচে এই যে গাল আছে,
গালের ভিতরে গালকে করাত দিয়া এভাবে 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 কাটতেছে, আর করাত দিয়া মুখকে এভাবে এভাবে ঘষে ফেলতেছে। যখন এইভাবে এভাবে মুখকে ঘষে ফেলে আর গালকে করাত দিয়ে এভাবে এভাবে কাটতেছে, জর করে রক্ত গড়ায় গড়ায় পড়ে। আরো মর্মান্তিক শাস্তিগুলো ওই ব্যক্তিগুলোর দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই, এই মানুষগুলোর এমন শাস্তি হচ্ছে কেন? তখন ওই ফেরেশতাগুলো বলল, ওগো নবীজি, আপনার উম্মতের ভিতরে যে পৃথিবীতে যে মানুষগুলো ছিল, এই মানুষগুলো তারা মার্কেটের বিভিন্ন দোকানে পাটে বসিয়া, ওই যে বিভিন্ন দোকানে পাটে বসিয়া, বিভিন্ন গোপন স্থানে বসিয়া অনিচ্ছা সত্ত্বে কোনো ওজর নাই, এরকম ওজরবিহীন রোজাগুলো ভেঙে ফেলেছে। এই জন্য তাদের এই মর্মান্তিক শাস্তি। আরো কত বড় শাস্তি হচ্ছে ওগো নবীজি, এদের শাস্তির কোনো সীমা নাই। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, এইখানে যত মানুষ বসা আছেন, যত মানুষ আমার মাইকের আওয়াজটুকু শুনতে পাচ্ছেন, এই শাস্তিটা কেউ কি সহ্য করতে পারবেন? পারা সম্ভব নয় মুসলমান, পারা সম্ভব নয়, সম্ভব নয়। জান্নাত এত সহজ নয় যে আপনি কয়দিন খাইলেন, ঘুরলেন, ফিরলেন, টিভি সিনেমার দিকে তাকায়া থাকলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হ্যাঁ, আপনি এত সহজে জান্নাত পেয়ে যাবেন, এত সহজে নবীর শাফায়াত পেয়ে যাবেন। এটা নানার বাড়ির কথা নাকি? এত সহজ নাকি? মুসলমান এত সহজ নয়। এই জন্য আপনাদের হাত জোর করে বলি, আজকে মাহফিল, দুই একদিন পরে আমাদের রমাদান আসতেছে। মুসলমান একটু অন্তর দিয়ে চিন্তা করুন, আপনার গাড়ি বাড়ি, আপনার টাকা পয়সা, আপনার ধন দৌলত, আপনার ছেলে মেয়ে, ছেলে সন্তান, কিছুই কি আপনার সাথে কবরে যাবে? যাবে না। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না ঠিক? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? তোর পিছে মহা বিপদের সংকেত আছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। আছে? কাপড়ের পকেট নাই। ও মুসলমান, কাপড়ের পকেট নাই। দুনিয়ার এই চাকচিক্যের পিছনে পয়রা, দুনিয়ার এই ধন দৌলতের পিছনে পয়রা আখিরাত ভুলে যাইও না মুসলমান। কবরের আযাব কিন্তু এত সোজা নয়, কবরের আযাব কিন্তু এত সহজ নয়। কবরের আযাব বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজায় উপস্থিত হয়েছেন। কিসে উপস্থিত হয়েছেন? জানাজায় উপস্থিত হয়েছেন। জানাজায় যখন উপস্থিত হইলেন, সকল মানুষ দাঁড়ানো, সকল মানুষ উপস্থিত হয়ে গেছে। এই মানুষগুলো যখন উপস্থিত হলো, ওই সময় দেখতেছে কবর এখনো সম্পূর্ণ খনন করা হয়নি। কবর সম্পূর্ণ কি হয়নি? খনন করা হয়নি। এই পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, কবর এখনো পর্যন্ত খনন করা হয়নি, একটু অপেক্ষা করলে ভালো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অপেক্ষা করলেন, বলে সকলে বসেন। এই একটু মনোযোগ দিয়ে শুনেন, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। তখন নবীজি বললেন কি, তাহলে সবাই বসেন। সব সাহাবীরা সামনে গোলায়া বসলেন। বসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে একটা লাঠি দিয়া এভাবে এভাবে আঁকে। বলেন তো দেখি, কোন মানুষ যখন চিন্তা করে তখন ছাবি দিয়া এভাবে এভাবে করে,
হয়তো লাঠি দিয়ে আগে কিনা বলেন। সাহাবীরা বুঝতে পারলেন নবীজি চিন্তিত অবস্থায় আছেন, নবীজি যে কোনো একটা ফিকিরে আছেন। কি আছেন? যে কোনো জিনিসের একটা ফিকিরে আছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, সাহাবীরা কবর কিন্তু এত সোজা নয়, কবরের চিন্তা করো, কবরের আযাব সম্পর্কে একটু চিন্তা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন, 2 পৃষ্ঠা বিশাল হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে বর্ণনা করতেছেন, বলে বেনামাজি আর যারা রোজা রাখে না, যারা গুনার কাজ করে, এই গুনাহগারের জান কবরটা এত ভয়ঙ্কর অবস্থায় হবে, এত ভয়ঙ্কর অবস্থায় হবে, এই গুনাহগারের জানটা বের হইতে চাইবে না। যখন বের হইতে চাইবে না, আজরাইল এইভাবে থাবা দিবে, থাবা দেওয়ার সাথে সাথে করে যায়, যখন থাবা দিবে, থাবা দেওয়ার সাথে সাথে কণ্ঠনালীতে রূহটা চলে আসবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন মানুষের কণ্ঠনালী, যখন এরকম রূহ যখন কণ্ঠনালীতে চলে আসে, তখন তোমরাও দেখতে পাও, আমিও দেখতে পাই। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এর পৃথিবীর মানুষ, এর গাদ্দার লোকেরা, তোমরা কি কোনদিন কি এই যে কণ্ঠনালী, যেটা কণ্ঠনালীতে রূহটা চলে আসছে, এটা কি কোনদিন আবার কলিজার মধ্যে ফিরে দেওয়া মানুষের পক্ষে সম্ভব কিনা? সম্ভব নয়। সুতরাং মৃত্যু যন্ত্রণা, বেনামাজির মৃত্যু যন্ত্রণা, গুনাহগারের মৃত্যু যন্ত্রণা, যারা রোজা রাখে না, এদের মৃত্যু যন্ত্রণা খুব লাঞ্ছনাদায়ক হবে। কি হবে? খুব লাঞ্ছনাদায়ক হবে। সুতরাং প্রিয় মুসলমান, অনুরোধ জানাচ্ছি, এই মাহফিল থেকে আপনাদেরকে এলান শোনাচ্ছি, পায়ে হাত জোর করে বলি, কোনদিন নামাজ মিস দিবেন না। রোজা আসতেছে, রোজার কদর করবেন তো ইনশাআল্লাহ, কদর করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই তারা মার্কেটের এলাকাবাসীকে, সমস্ত মানুষকে, মুসলমান নর নারীকে, সবাইকে রোজার কদর বুঝে পুরা রমাদান সবগুলো রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।